সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আটকদের মুক্তি দিতে আলটিমেটাম নয়তো অনশনে বসবেন ৩৫ প্রত্যাশীরা এই সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আটকদের মুক্তি দিতে আলটিমেটাম নয়তো অনশনে বসবেন ৩৫ প্রত্যাশীরা। পুলিশ ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করাকালে গ্রেপ্তার ১৩ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দিতে আলটিমেটাম দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীর সমন্বয় পরিষদ। আজ শনিবার রাত ১০টার মধ্যে তাদের মুক্তি না দিলে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এর আগে আজ বেলা ১১টা থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য চূড়ান্ত ছাত্র সমাবেশ করে সমন্বয় পরিষদ। পরে বেলা ২:৩০টার দিকে শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করতে চাইলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং ১৩ শিক্ষার্থীকে আটক করে। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।